আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বানাবো গরুর মাংসের আচার। এজন্য আমি অল্প একটু পরিমাণে মাংস নিয়ে নিয়েছি। যেহেতু প্রথমবার বানাচ্ছি, জানি না খেতে কেমন হবে। যদি ভালো লাগে পরে বেশি করে বানাবো। তো আমি মাংসটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়োটা একটু বেশি দিচ্ছি, কেননা একটু ঝাল হলে খেতে ভালো লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা গুঁড়ো এবং দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেব গরুর মাংসের মশলা। এরপরে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা একটু বেশি দিয়েছি। এবার হাতে খুব ভালো করে এটা মেরিনেট করে নেব। খুব ভালো করে মাখানো হয়ে গেলে এবার এটা কিছুক্ষণের জন্য আমি রেখে দিচ্ছি, যেন মশলাটা মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। এরপরে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে মাংসটা আমি অল্প আঁচে কিছুটা সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত মাংসে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই। মাংস থেকে যে পানিটা ছেড়েছে সেটা দিয়েই মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসটা কিছুটা সময় নিয়ে অল্প আঁচে কষিয়ে নিতে হবে। এরপরে আমি মাংসটা নামিয়ে রেখে আরেকটি প্যানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল। সরিষার তেলটা একটু বেশি দিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রসুনের কোয়া এবং দিয়ে দিচ্ছি আদা কুচি। এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। এরপরে এর মধ্যে আমি কিছুটা গোটা গরম মশলা এবং দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচফোড়ন। এরপরে আমি ওই পাঁচফোড়নের মধ্যে মাংসটা ঢেলে দিচ্ছি। পাঁচফোড়ন দেওয়ার পরে কিন্তু বেশি সময় নিয়ে এটা ভাজতে যাবেন না, তাহলে পাঁচফোড়নটা পুড়ে যেয়ে তিতা লাগবে। তো এরপরে মাংসের কালারটা দেখেন অলরেডি চেঞ্জ হয়ে এসেছে। এবার কিছুটা সময় নিয়ে আমি নেড়ে চেড়ে মাংসটা একটু ভাজা ভাজা করে নেব। আর দেখেন অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এখানে কিন্তু সরিষার তেলটা একটু বেশি ব্যবহার করতে হবে, কেননা এটা যেহেতু গরুর মাংসের আচার, এজন্য এটা তেলে ডুবে থাকবে। এরপরে আমি মাংসটা একটু ঠান্ডা হয়ে এলে একটা কাচের বয়ামে এটাকে তুলে নিচ্ছি। এটা কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তো এই তো আমার গরুর মাংসের আচার হয়ে গিয়েছে। আর এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল। রুটি, পরোটা বা গরম ভাত যে কোনো কিছুর সঙ্গে এটা খেতে খুব ভালো লাগে। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।